স্ক্রুটিনি শেষ হয়ে গেছে এবং আমাদের নমিনেশন বৈধ বলে গ্রহণ করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী টিঙ্কু রায়, ওনার নমিনেশনও বৈধ হয়েছে। আমরা প্রোটেস্ট করেছি। ওনার এফিডেভিটে উনি যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট জমা দিয়েছেন, সেই যে বোর্ডের সার্টিফিকেট উনি জমা দিয়েছেন সেটা একটা ভুয়া বোর্ড। তার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে। আমরা রিটার্নিং অফিসারকে কমপ্লেন করেছি। রিটার্নিং অফিসার ইলেকশনের গাইডলাইন দেখিয়েছেন, আমাদেরকে শুনিয়েছেন। পরে উনি বলেছেন যে আমার কাছে এই অধিকার নাই যে আমি এটার জন্য ওনার নমিনেশন বাতিল করতে পারি। আপনারা তার জন্য আপনাদেরকে কোর্টে যেতে হবে। তো সেইভাবেই আমরা ওইখানেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে আমরা কোনো ইলেকশন প্রসেস এই সময়ে কোনো কেস ফাইল করা যায় না। তো ইলেকশন প্রসেস শেষ হলেই আমরা মাননীয় টিঙ্কু রায়ের বিরুদ্ধে হাইকোর্টে পিআইএল করব। আপনারাও জানেন যে নির্বাচন কমিশনের কাছে ভুয়া তথ্য দেওয়া একটা বিরাট অপরাধ, যার শাস্তি অনিবার্য। উনি জিতুন হারুন যাই হন, ওনার বিরুদ্ধে আমরা হাইকোর্টে কেস ফাইল করব এবং শাস্তি 11 বছর। সেই ব্যক্তি ওই সময়ে এমন একটা উত্তর দিয়েছেন, বোর্ড ভুয়া, তার জন্য ছাত্র দায়ী নয়। তাহলে যারা উগ্রপন্থী তাদের জন্য কি ইনস্টিটিউশন দায়ী হবে? আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা নেবই। কথা বলেছি, আমার কাছে হাইকোর্টের সিবিআই সব রিপোর্ট আমরা বের করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে নিয়ে যেতে পারবেন। টিঙ্কু রায়ের 2018 নমিনেশন পেপার, 2023 নমিনেশন পেপার আমাদের কাছে আছে। তো সেই ব্যক্তি জালি, প্রথম থেকেই জালি নমিনেশনেই জাল পেপার সই করেছেন। বাটপার একটাকে ভারতীয় জনতা পার্টির মতো একটা স্বচ্ছ দল প্রার্থী করেছে। শুধু এইটা নয়, আপনারা সবাই জানেন দীর্ঘ 9 দিন দৈনিক সংবাদে তার বিরুদ্ধে পত্র পত্রিকায় অনেক দুর্নীতির কথা প্রকাশ হয়েছে। সেগুলোর রেকর্ডও আমাদের কাছে আছে। তো আমরা রাজনীতি করি, ঠিক আছে, তার জন্য আমরা একজন 2 নম্বরই এক দুর্নীতিবাজকে আমার চণ্ডীপুরবাসী ভোট দেবে, সেটা আমিও চাই না। যার জন্যই আমি তাদের কাছে এই আবেদনটা রাখছি। যে ব্যক্তি প্রথম থেকেই জালি সার্টিফিকেট শো করতে পারে, পয়সা দিলেই জালি সার্টিফিকেট পাওয়া যায়। আমার কাছে লিস্ট আছে ভারতবর্ষে কতটা ভুয়া বোর্ড আছে, তার সম্পূর্ণ লিস্ট আমরা বের করে নিয়েছি। তো যার জন্য আপনাদেরকে এই বিষয়টা জানানোর জন্যই আমরা এই, এবং আমরা রিটার্নিং অফিসারের কাছে আমরা অলরেডি তার বিরুদ্ধে কমপ্লেন দিয়েছি। তো আপনাদের মাধ্যমে আমরা জনগণকে জানাতে চাই, যে ব্যক্তির 9 দিন পর পর পত্রিকাতে আউট হওয়ার পর ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে দৈনিক সংবাদ পত্রিকা লেখা বন্ধ করেছে, উনি কথা দিয়েছিলেন তার বিরুদ্ধে তদন্ত হবে, কিন্তু সেই মুখ্যমন্ত্রী তাকে সঙ্গে নিয়েই ঘুরছেন, তাকে বিধানসভার টিকিট পাইয়ে দিচ্ছেন। তো গণতন্ত্রে এইরকম মানুষকে যদি আমরা টিকিট দিই, তাহলে যে আমরা যে গণতন্ত্র বলি, গণতন্ত্রের মর্যাদাটা কোথায় গিয়ে পৌঁছেছে সেটা আপনারা সবাই জানেন। আপনারা সবাই জানেন আমি দীর্ঘ 23 বছরের এই অনুকুটি ডিস্ট্রিক্ট বা ত্রিপুরাতে এই ভারতীয় জনতা পার্টির আমি একজন কার্যকর্তা।
তো আজকে এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি যাদেরকে প্রার্থী করেছেন 90% প্রার্থী দুর্নীতিবাজ। আজকে তো আমি বেশি বলবো না, সময় আসুক,